বড়ি ভর্তা হয়ে গেছে আর এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা হয়েছে। তো এই পিঠাটা দুধ পোয়া বলে আর এভাবে করলে সবাই খায়। ভর্তা করতেছে ফারজানার উপরে আজকে দায়িত্ব পড়েছে। এখানে চিতল পিঠা বানাইতেছে আর আমি এখানে শুটকি ভাজা করছিলাম আলু দিয়ে। আর আলু দিয়ে এভাবে করলে ভালো লাগে। আর আয়দার বেশি শরীরটা ভালো না, সবাই আয়দার জন্য দোয়া করবেন। আর একটু ধনিয়া পাতা রেখেছি। আর চিতল পিঠার সাথে কিন্তু শুটকি তরকারি দিয়ে খেতে ভালো লাগে, শুটকি ভাজা, শুটকি ভর্তা। তুমি কি পিঠা খাইতে পারো? খাইতে পারো? ওকে বেবি, আই দাও একটা পিঠা নিয়ে বসলো। ও শুধু উপরের ইয়াটা খায়, উপরের অংশটা খায়, আর কোনো কিছু খাই না। তুমি একটু খাও। তো এখানে বাজি ভর্তা দিয়ে, এখানে বাজি ভর্তা আর এখানে শুটকির তরকারি, সিম, আলু, ডুগা। তো সব তরকারি দিয়ে ভালো লাগতেছে খেতে আর আমি ভর্তা দিয়ে খেতেছি। অনেক মজা হয়েছে। সব মশলা দিয়ে দিব আর এখানে এলাচি, দারচিনি আর তেল দিয়ে দিলাম। আর এখানে জিরা, হলুদ, মরিচ, ধনিয়া। তো যেহেতু বয়েল মুরগি একটু মরিচটা একটু বেশি দিব। তো মরিচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা। তো সব মশলা দেওয়া শেষ আর এখানে মাইখা নিব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখন আমি মাখা মুরগ দিয়ে দিতেছি। শাশুড়ি ওই মুরগুলো পছন্দ করে। তো আমি আবার বাড়িতে যাবো, তো এই জন্য আমি একটু বেশি করে রান্না করে দিয়ে যেতেছি। আর আমার আম্মারে দেখি না আজকে 1 মাসের মতো, তো আম্মারে দেখতে যাবো। আজকে শর্টকাটের মধ্যে মুরগি রান্না করলাম তো বেশি করে। তো আমি আবার আমার বাড়িতে চলে যাব, তো এই জন্য একটু জাল জাল করে এইভাবে ভুনা করলাম। আর এভাবে ভুনা করলে সবাই পছন্দ করে। তো আমার শ্বশুর আবার এই মুরগ খেতে পারে, আমার শ্বশুর শাশুড়ি ওরা। তো ফারজানের আম্মু ওইদিকে রান্না করছে বাটকি মাছ দিয়ে আর টমেটো দিয়ে। তো সাদাফে আর আদর আজকে কাঁঠালের মুচি দিয়ে আর বড়ির ভর্তা করা হবে। আর সাথে পোড়া মরিচও দিয়ে দিচ্ছে, কাঁচা মরিচও দিয়ে দিচ্ছ না সাদা? ওরা 2 ভাই আজকে ভর্তা করতেছে। কলার মুচি ইয়া দিয়া, কাঁঠালের মুচি দিয়ে ভর্তা নাকি অনেক স্বাদ। আজকে দুপুর টাইম, তো এখন সবাই বলতেছে বড়ির ভর্তা খাওয়ার জন্য। তো এখানে গাছের বড়ি নিলাম আর এখানে কাঁঠালের মুচি দিয়ে। আর সাদা ফের বেশি ইচ্ছা, বেশি সাদা তুমি টক খেতে পারো না। তো বড়ির ভর্তা হয়ে গেছে আর এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা হয়েছে। যারা না খাইছেন কাঁঠালের মুচি দেখায় দেখেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বাবাটা উঠে গিয়েছে ঘুম থেকে আর শরীর ভালো না, সবাই আইদুর জন্য দোয়া করবেন। এত ঠান্ডা, এত কাশ, আয়দার শরীর খারাপ। সস কোথায়? তুমি কি সস পরো নাই? শু পরে নাই? আইদো পিঠা খাবে? তুমি খাবে? তো এখানে আম্বিও চলে আসলো, আরিয়ানও চলে আসলো পিঠা খাইতে। পিঠা খাইতেছ? আরে বাবা রে বাবা, সকাল সকাল চিতল পিঠা। আর এখানেও মাশাআল্লাহ একটা পিঠা হয়ে গেছে। আন্টি মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে পিঠা বানাচ্ছে।
এখানে আমি চিতল পিঠা বানিয়ে নিয়েছিলাম, তো অনেকগুলো রয়ে গেছে। তো ভাবলাম যে দুধ দিয়ে নারকেল দিই, যে নারকেল দিয়ে দিচ্ছি সাথে, আর খেজুর গুড় আর এই দুধটা দিব পরে, এই দুধটা আবার রেখে দিচ্ছি। আর এখন আমি পিঠাগুলি দিয়ে দিই। আর খেজুর গুড় দিয়ে এভাবে করলে ভালো লাগে, কারণ আমি তেলের পিঠাটাও করছিলাম, তো আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করছে। তো এইভাবে করলে আবার ওরা খাইতে পারে। তো এই পিঠাটা দুধ পোয়া বলে, এক অঞ্চলে এক ভাষা। আর এভাবে করলে সবাই খায়। তো আমার এখানে চিতল পিঠা দুধ পোয়াটা হয়ে গেছে। আর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি আলাদা করে। ফুলকপি ভাজি করলাম, আর আগে অনেক তরকারি আর রয়ে গেছে, আর শাক রান্না করবো। আর এখন কাঁচামরিচ দিয়ে দিতেছি, আলু ভাজিও করে নিচ্ছি। তো এখানে আমার শাক হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এমন পুকুরের শাকটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো ফারজানা আজকে বড়ির ভর্তা করবে। তো ওর কাকার বাড়ি থেকে বড়ি নিয়ে এসছে অনেকগুলো। আর কালকে ভর্তা করছিলাম, এত মজা হয়েছে। তো সবাই মজা পায় আজকে। আর কাঁঠালের মুচি দিয়ে করছিলাম, অনেকগুলো বড়ি নিয়েছি। তো রাইসা আর আমেনা চলে আসলো কাঁঠালের মুচি নেওয়ার জন্য। আর এই মুচি দিয়ে নাকি বড়ির ভর্তা অনেক স্বাদ। তো আমরা খাইছিলাম, এত মজা লাগছে। করা তো ফারজানা চলে আসলো কাঁঠালের মুচি নেওয়ার জন্য। তো পারো না কেন? আর কাঁঠালের মুচি দিয়ে ভর্তা বানাইলে এত ভালো লাগে, আমার স্বাদ আর একটা বেড়ে যায়। খাওয়ার জন্য সোয়ানিও চলে আসলো। সোয়ানিরে কে বলছে আসতে? আমি যখন বলছিলাম ওরে আসতে, তখন আইছে না, খাইবার লাগি আয়া পড়ছে। আচ্ছা আচ্ছা, বড়ি ভর্তা করো তাড়াতাড়ি, সন্ধ্যা যেতেছে। তো এখানে বড়ির ভর্তা করতেছে ফারজানা। ফারজানার উপরে আজকে দায়িত্ব পড়ছে। এখানে মরিচ, কাঁঠালের মুচি, বড়ি, আর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। আইদা ঘুমাইতেছে, আইদার শরীরটা বেশি ভালো না। আর বড়ির ভর্তা খেতে আস্তে আস্তে সবাই আসতেছে। আর আমরা সবাই বড়ির ভর্তা করতেছি, আর সবাই হাত লাগলে বড়ির ভর্তা নাকি স্বাদ হয় বেশি। তো সে ফারজানা কতক্ষণ করে গেল সোয়ানি, আর এখন করতেছি আমি। আর বড়ি কাঁঠালের মুচি দিয়ে অনেক মজা লাগে এভাবে করলে। দেখুন হয়ে গেছে কাঁঠালের মুচি দিয়ে, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। আর কাঁচামরিচ দিয়ে করলে একটা স্বাদ, আর টালা মরিচ দিয়ে করলে একটা স্বাদ। তো আমি কথাই বলতে পারতেছি না, এত মজা হয়েছে।